শরবত আজকে বানাতে গিয়ে মনে হয় রোজাটাই ভেঙে গেল। আজকে আমার সব রেসিপির হিরো হচ্ছে পুদিনা পাতা। আজকে সবকিছু বানাবো পুদিনা পাতা। আমাদের বাসায় সবাই পুদিনা পাতা অনেক বেশি পছন্দ করে, সাথে আমিও। যদিও বেলের শরবত আমি বানাইতে পারি না, তারপর বেলের শরবতটা অসাধারণ হয়েছিল। আজকে থাকছে পেঁয়াজু, বেলের শরবত, সবকিছুই পুদিনা পাতা দিয়ে। আজকে সকালটা ছিল একটু গরম গরম, দেখলাম বিকালবেলা একটু বৃষ্টি পড়তেছে। একটু বললে ভুল হবে, অনেক বেশি বৃষ্টি হয়েছে, একদম কাদা কাদা হয়ে গেছিল। ইদানিং ফেসবুকে ঢুকলে ইকরা আপুর অনেক ভিডিও আসে, দেখলেই মনটা খারাপ হয়। এমনি পোলা মানুষের বিশ্বাস করি না, তারপর এখন আরো বিশ্বাস হয় না। কথা কি আর বলবো, একটা ছেলে একটা মেয়েকে হাসিল করার জন্য শেষ লেভেল পর্যন্ত পাগলামি করতে পারে। আমার ধারণা মতে কোনো মেয়ে বিবাহিত পুরুষের সাথে যেতে চায় না বা যায় না। বলবো না মেয়েটার কোনো দোষ নেই, কিন্তু পুরুষের দোষ সব থেকে বেশি। একজন পুরুষ কারো স্বামী, কারো বাবা হওয়া সত্ত্বেও কিভাবে পারে নিজের সংসারের দরজা আরেকজনের জন্য খুলে দিতে। পুরুষরা আসলে টাকা হইলে নারী চায়, আর নারীরা টাকা হইলে সংসারটাকে সুন্দর করতে চায়। এখনো অনেক মেয়ে আছে যারা ইকরা আপুর মতো ডিপ্রেশনে ভুগতেছে, তাদেরকে বলবো প্লিজ তোমরা এই কাজটা করো না। সুইসাইড কখনোই মানুষের জীবনে উত্তম সমাধান হইতে পারে। মানুষটা দুনিয়াও পাইলো না, আখিরাতও পাবে না। দুনিয়াতে বেঁচে থাকলে হয়তো জীবনটা আরো বেশি সুন্দর হইতে পারে। দুষ্ট পুরুষের সাথে সংসার করার চেয়ে একা থাকা অনেক। জানি আমাদের সমাজে মেয়েদেরকে সব ক্ষেত্রে দোষারোপ করা হয়। সত্যি কথা তো এটাই, কোনো পুরুষ না চাইলে কখনোই কোনো মেয়ে সেই পুরুষের হইতে পারে না। বাই দ্য ওয়ে, এসব পুরুষকে আল্লাহ হেদায়েত দান। তো গাইস, লেটস গো টু কুক। আমি একটু লিপস্টিক লাগাই নিতেছিলাম। খালামণিকে ফোন দিছি, আসলে খালামণি বানাইছো, ভালো বানাইছো। এখনই বেলে সব বানাবো, দেখাচ্ছি ভিডিও করলো বেড়ে যাবে। কলটা বন্ধ করে দিই আর করি, ঠিক আছে না? হ্যাঁ, আমাদের কতটুকু আছে ছাড়লাম, তারপরে বেলটা কেটে একবার শেখা হয়ে গেল। আজকে বাসায় পেঁয়াজু বানাবো, তাই চিন্তা করলাম পেঁয়াজুতে একটু পুদিনা পাতা দিয়ে দেই, কারণ পুদিনা পাতা দিলে পেঁয়াজুটা অনেক বেশি মজা হয়ে যায়। সাথে আমরা একটু কিন্তু পেঁয়াজুতে আদা রসুন বাটা দেই, সাথে দেই আলু কুচি কুচি করে কেটে। এটা হচ্ছে আমার আম্মু স্পেশাল রান্না, মানে আমার আম্মুকে ছোটবেলা থেকে দেখি পেঁয়াজের মধ্যে আলু কুচি করে কেটে দেয়। আর এই যে দেখো একদম পাতলা কুচি কুচি করে আলু কেটে দিয়েছে আম্মু, এটা কিন্তু অনেক মজা লাগে। চলো তোমাদেরকে এখন বেলের শরবত দেখাই। আমার কাছে টিনের কোনো ঝুড়ি ছিল না, তাই প্লাস্টিকের ঝুড়িটাই নিয়ে নিয়েছি। বেলটা এত সুন্দর গ্রান আসতেছিল, রোজা রেখে মনে হচ্ছিল খেয়েই ফেলি। ঝুড়িতে ঘষে ঘষে বেলটার রসটা বের করে নিচ্ছিলাম, আর একটু পানি পানি দিয়ে তারপরে ঘষতে হবে। একদম ঘষতে ঘষতে দেখো একদম মাখন বের হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। মনে হচ্ছে যেন আমি তালের রস বের করেছি। বেলটা এরকম ঘন হবে, এতে করে কিন্তু কোনো আঁশ থাকবে না, সুন্দর করে শুধু রসটাই বের হবে। তোমরা বাসায় শরবতে বেলটা বানাইতে গেলে এইভাবে ট্রাই করতে পারো, খুব ভালো। দেন আমি দিয়ে দিয়েছিলাম একটু পানি, অবশ্যই বেশি করে পানি দিবা। দেন আমি দিয়েছি বিট লবণ, তারপর চিনি। অতিরিক্ত পানি দিলে কিন্তু পানসা হয়ে যাবে, সেদিকে খেয়াল রাখবা। তারপরে দিয়ে দিয়েছি একটু পুদিনা পাতা। পুদিনা পাতার গ্রানটা আমার অনেক বেশি ভালো লাগে, আমি সবকিছুতে পছন্দ করি। যারা বিট লবণ বা পুদিনা পাতা খাও না, তারা লবণ দিতে পারো বা পুদিনা পাতা স্কিপ করতে পারো। এট লাস্ট আমার বেলটা হয়েই গেছে, দেখো কত সুন্দর লাগছে। এদিকে শরবত বানাইতে বানাইতে মুখে টেস্ট করার জন্য ঢুকাইতে মনে পড়ছে যে আরে আমি তো রোজা খোলার পরে এই বেলটা খেলে একদম শান্তি লেগে যায়। আমাদের বাসায় পেঁয়াজগুলো এত বেশি মুচমুচে হয়েছে, দেখো কত সুন্দর আওয়াজ হচ্ছে। তো গাইস, বাসায় অবশ্যই তোমরা এই বেলের শরবত ট্রাই করবা এবং পুদিনা পাতা দিয়ে পেঁয়াজু খাবা, দেখবা যে অনেক বেশি অসাধারণ হয়। গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। আর নারীদের সম্মান করতে শিখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।